আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে আরাফার রোজার ফজিলত ও গুরুত্ব কি। আরাফার রোজার ফজিলত কি, এ ব্যাপারে হাদিসের বিখ্যাত গ্রন্থ সহিহ মুসলিম 1162 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াসসানাতাল্লাতী বা'দা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে এই আশা রাখি যে এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আগের এক বছরের এবং পিছনের এক বছরের মোট 2 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এ দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। হাদিসের বিখ্যাত গ্রন্থ সহিহ মুসলিম 1348 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফাতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে আল্লাহর পক্ষ থেকে এত বেশি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়, যা অন্য কোনো দিনের মধ্যে এত বেশি মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয় না। সুতরাং এ দিনের মধ্যে আমাদের জন্য উচিত হচ্ছে বেশি থেকে বেশি ইস্তেগফার পাঠ করা এবং নফল ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকা। কেননা হাদিসের মধ্যে আসছে, হাদিসের বিখ্যাত গ্রন্থ জামিউত তিরমিজি 3585 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফাতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ এই দিনের মধ্যে যে দোয়াটি পাঠ করতেন সেটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত প্রিয় দর্শক, বাংলাদেশের আকাশের চাঁদের গণনা মোতাবেক আরাফার রোজা রাখা হবে 16 জুন রবিবার 2024। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দিনে আরাফার রোজা এবং নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।